তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের বলবো 2025 সালে ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রালে কোন কোন গভর্নমেন্ট জবে সবথেকে বেশি স্যালারি পাওয়া যায়, এলিজিবিলিটি, এজ লিমিট, এক্সাম প্যাটার্ন সব কিছু স্পষ্টভাবে বলবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ 6 নম্বর আর 2 নম্বর চাকরির স্যালারিটা আপনাকে অবাক করে দেবে। তো চলুন শুরু করা যাক। তো 7 নম্বরে আছে WBPSC ক্লার্ক এবং মিসলেনিয়াস। তো সেখানে স্যালারি থাকছে তোমাদের 28,000 থেকে শুরু করে 35,000 পর্যন্ত, যার জন্য তোমাদের যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট। পোস্ট তোমাদের থাকছে অডিটর, ইন্সপেক্টর এবং ওয়েলফেয়ার অফিসার। তোমাদের এখানে এজ লাগছে 20 থেকে 40। এবং আমি যেটা বলছি সেগুলো কিন্তু সম্পূর্ণ একটা বেসিক স্যালারি। এর সাথে তোমাদের এখনও পিএফ এবং বিভিন্ন অ্যালাউন্সেস যোগ করে স্যালারি আরও বাড়বে। তো যাওয়া যাক, চলো পরেরটায়। তো 6 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সাব ইন্সপেক্টর। তো এখানে স্যালারি থাকছে তোমাদের 42,000 থেকে শুরু করে 52,000 পর্যন্ত। এখানেও যোগ্যতা তোমাদের সেম, গ্র্যাজুয়েট, এবং এজ তোমাদের এখানে 20 থেকে 30 লাগছে। তোমাদের এখানে যে হিসাবে এক্সামটা হবে সেখানে প্রথমে হবে প্রিলিমস, তারপরে হবে পিইটি বা পিএমটি, তার মানে তোমাদের গ্রাউন্ডে যেটা হয় রান এবং ফিজিক্যাল টেস্ট, এবং তারপরে হবে মেইনস, এবং তারপরে ইন্টারভিউ। তোমাদের বলে রাখি, সাব ইন্সপেক্টর এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ হচ্ছে একটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোস্ট রেপুটেডেড জব। তো যাওয়া যাক পরের চাকরির দিকে। তো পরের চাকরিটি আছে WBPSCর ফুড এসআই। তো যেখানে স্যালারি তোমাদের 35,000 থেকে 45,000 পর্যন্ত থাকছে। এখানে কোয়ালিফিকেশান অনলি 10 পাস লাগছে তোমাদের। তোমরা 10 পাস করলেই এখানে আবেদন করতে পারবে। এখানে এজ তোমার লাগছে 18 থেকে 40 বছর। এক্সাম প্যাটার্ন প্রথমে রিটেন হবে, তারপরে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হবে। এটা হচ্ছে 10 পাস হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলের মোস্ট একটা ডিমান্ডেড গভর্নমেন্ট জব, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ব্যাঙ্ক পিও, এসবিআই এবং আইবিপিএস। তো এখানে শুধু আইবিপিএস বা এসবিআই না, এখানে আরআরবি এবং এছাড়াও অন্যান্য আছে বেসরকারি। তোমাদের এখানে স্যালারি থাকছে 50,000 থেকে 60,000 পর্যন্ত। কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েট। এক্সাম প্যাটার্ন তোমাদের এখানে প্রিলি, মেন্স এবং ইন্টারভিউ। তোমাদের এখানে বলে রাখি, তোমাদের ক্লার্কশিপ এক্সামের জন্য তো কোনো ইন্টারভিউ লাগছে না। এটা শুধুমাত্র স্পেশাল অফিসার এবং প্রভিশনাল অফিসারের জন্যই তোমাদের ইন্টারভিউ লাগছে। এখানে তোমাদের হাই পেইং কেন বলা হচ্ছে, তোমরা স্যালারির সাথে এখানে সিটি অ্যালাউন্স, ড্রাইভিং অ্যালাউন্স এবং ইয়ারলি একটা ইনক্রিমেন্ট পাচ্ছ। এখানে তোমরা যাতায়াত ভাড়া এবং যেখানে থাকছো, চাকরি পাওয়ার পরে যেখানে তোমরা থাকবে সেই সমস্ত খরচা তোমরা পাবে স্যালারির থেকেই। তো তোমরা যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের জন্য একটা গোল্ডেন কেরিয়ার অপরচুনিটি। তো তোমরা যারা কমার্সের স্টুডেন্ট অবশ্যই ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো দেখা যাক পরের ভিডিওটি। পরের স্লাইডে আছে আমাদের রেলওয়ে, জেই এবং এসএসসি। রেলওয়ে, জেই এবং এসএসসি তো ওখানে স্যালারি থাকছে 55,000 থেকে 65,000 পর্যন্ত, যেখানে যোগ্যতা তোমার ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং থাকছে। এখানে তোমাদের বিগ অ্যালাউন্স থাকছে এবং এখানে তোমাদের ফ্রি রেলওয়ে পাস থাকছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি রেলওয়েতে জেই বা এসএসসিতে জব পাও তাহলে তোমাদের চাকরি পাওয়াকালীন পুরো রেলওয়ে পাস ফ্রি। তোমাদের আরআরবি জেই হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে বেস্ট টেকনিক্যাল জব, এটা বলে রাখি। তো যাওয়া যাক পরের স্লাইডে। তো তোমাদের পরেরটা আছে WBPSCর অডিট এবং অ্যাকাউন্টস। এখানে তোমাদের স্যালারি থাকছে 65,000 থেকে 75,000 পর্যন্ত, যেখানে কোয়ালিফিকেশান লাগছে গ্র্যাজুয়েট ইন কমার্স। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা কমার্স থেকে আছো তাদের জন্য এটা একটা বেস্ট চান্স, কারণ এখানে তোমাদের কম্পিটিশান কম, শুধুমাত্র কমার্স এবং MBA ফাইন্যান্সে যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে পোস্টিং হয় কোথায়, ট্রেজারি এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে। কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ড্রিম জব এটা, বলে রাখি। যাওয়া যাক পরের স্লাইডে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ এ, যেখানে IAS এবং IPS এবং IRTS, IRS এগুলো আছে, যেখানে স্যালারি তোমাদের থাকছে 80,000 থেকে শুরু করে 1,20,000 পর্যন্ত, একটা বড় স্যালারি থাকছে। কোয়ালিফিকেশান লাগছে তোমাদের এনিওয়ে গ্র্যাজুয়েট হলেও চলবে। এখানে তোমরা সবাই জানো, বুঝতেও পেরেছো যে এক্সাম তোমাদের ইউপিএসসি সিভিল সার্ভিসের কথা বলা হচ্ছে। যেখানে তোমাদের কেন বলা হচ্ছে এটা 1 নম্বর, কারণ এখানে তোমাদের হাউস আছে, তোমাদের কার আছে, সিকিউরিটি আছে, সবই দেওয়া হবে চাকরি পাওয়ার পরে তোমাদের এখানে। এবং এটি বলে রাখি, ইন্ডিয়ার সবথেকে হাই পেইং এবং রেসপেক্টফুল একটি গভর্নমেন্ট জব, যেটা বাঙালি এবং পুরো ফুল ইন্ডিয়ারই একটা শত শত আবেদনকারী স্বপ্ন পাওয়ার এটা জব। তো এই ছিল আমাদের আজকের 2025 সালের সবচেয়ে হাই পেইং গভর্নমেন্ট জবের সম্পূর্ণ লিস্ট। তো আপনাদের কোন চাকরিটা সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ইউজফুল লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর চাকরি সম্পর্কিত রেগুলার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।